বছরের শেষ দিনে ফের উত্তেজনা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। সন্দেহভাজন এক যুবককে আটক করলেও পুলিশের হাতে তুলে দেয় হাসপাতালের কর্মীরা। মঙ্গলবার সকালে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত কর্মীরা এক যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ, সেই যুবক হাসপাতালের বিভিন্ন জায়গার ছবি তুলছিল। তা দেখে সন্দেহ হয় হাসপাতাল কর্মীদের। তারা তাকে জিজ্ঞেস করলে সে জানায় তার মা হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালের ছবি পাঠানোর পর তার শেঠ তাকে টাকা পাঠাবে। যদিও পরবর্তী সময়ে খোঁজ নিয়ে হাসপাতাল কর্মীরা জানতে পারেন যে সেখানে তেমন কেউ ভর্তি নেই। তারপর খবর দেওয়া হয় হাসপাতালের কর্তব্যরত পুলিশ আধিকারিকদের। ঘটনাস্থলে এসে এই যুবককে আটক করে রায়গঞ্জ থানায় পাঠায় পুলিশ। ওই যুবকের কাছ থেকে বেশ কিছু নকল টাকা ও বেশ কয়েকটি এটিএম কার্ড পাওয়া গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ধৃত ওই যুবকের নাম আনসারুল হক, বয়স 25। তার বাড়ি রায়গঞ্জের রামপুর গ্রাম পঞ্চায়েতের গোমর্ধা এলাকায়। হাসপাতালে কর্তব্যরত কর্মী মোহাম্মদ রফিক আলম বলেন, হাসপাতালের বিভিন্ন জায়গার এমনকি আধিকারিকদের ছবি তুলছিল ওই যুবক। তাকে জিজ্ঞাসা করা হলে প্রথমে সে জানায় তার মা হাসপাতালে ভর্তি রয়েছে এবং দিল্লিতে তার শেঠ এর কাছে হাসপাতালের ছবি পাঠালে তারপর টাকা পাবে। তারপর খোঁজ নিয়ে জানা যায় যে তার মা হাসপাতালে ভর্তি নেই। তারপরই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার কাছ থেকে বেশ কিছু নকল টাকা ও এটিএম কার্ড পাওয়া গেছে। চারিদিকে যা অবস্থা চলছে, কোনো জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত কিনা তা আমরা কিভাবে জানবো, তাই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্ত করে দেখবে পুলিশ। যদিও ওই যুবক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে। সে জানায় তার মা হাসপাতালে ভর্তি, তার শেঠকে হাসপাতালের ছবি পাঠালে সে টাকা পাবে। নকল টাকাগুলো গ্রামের মেলা থেকে পেয়েছে সে, তার অন্য কোনো উদ্দেশ্য নেই। আমার আনসারুল হক, কোথায় বাড়ি? ডারখোর গোমরদা। এখানে কি করে ছবি তুলছিলেন কেন হসপিটালে? কেন ছবি তুলছিলেন কেন? আমার দরকার ছিল ফটো। কিসের? কি দরকার? নাই, কি দরকার? আমার সেটা কি দরকার? দিব সেটা। কি দরকার ছিল আপনার? আমি যেখানে কাজ করছিলাম আমার পয়সা ফেসে যাও, ছোটটা তোর মা হসপিটালে ভর্তি আছে, তোর জন্য একটা ছবি দে আমার হসপিটালে, আমি তারপরে পয়সাটা দিব। এটার জন্য বাস, কোনো উদ্দেশ্য নাই আমার। আমি বলছি আমি আপনার কাছে অনেক জাল টাকা পাওয়া গেল। জাল না, ওটা নহরায় কি গান হচ্ছিল, ওখানে কেটেছিলাম, ওখানে দিয়েছে ওগুলো। কি এইরকম বলছি তো, নহরা। জাল টাকা? ডিলার পাড়ায়। সেগুলো জাল টাকাগুলো পকেটে নিয়ে ঘুরছেন কেন? এমনি কেতগুলা চিরেছি, আর গ্রামে বহুতগুলো চিরে চিরে ফেঁকছি, আর ছেলে সবার কাছে আছে আমারে, চিরে চিরে ফেঁকছি আমরা। এটা সাধারণ ছেলে, আমি বলছি তো, আমি ওরকম কিরমিলা কিছু না, আমার কোনো বেকার নাই, ঠিক আছে, আমি সাধারণ ছেলে। দাদা কি নাম আপনার? মোহাম্মদ রফিক আলম। এই দেখতে পেলাম হসপিটালে একজনকে পুলিশ ধরলো, কি হয়েছে বিষয়টা? ফার্স্ট টাইম যখন ওনার কাছে জানলাম যে ওনার মা হসপিটালে ভর্তি ছিল, হ্যাঁ, তার জন্য কোন দিল্লিতে ওর সেটের কাছে টাকা পাবে, তো ছবি তুলে পাঠাতে বলছিল। তো ছবি তোলাতে এমনি অপরাধ। তো পরবর্তীতে ওর পকেট সার্চ করে দেখা গেলো মানি ব্যাগ থেকে কিছু জাল নোট পাওয়া গেছে এবং আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্টগুলোতে অনেক ভুল ত্রুটিও আছে, ঠিক আছে। এবং ওনাকে বারবার জিজ্ঞেস করার পরে জানা হলো যে ওনার মা ভর্তি নেই। তো আরও আমাদের একটা সন্দেহ জাগলো যে কিছু একটা রহস্য আছে এর মধ্যে। এবং পুলিশ প্রশাসন এবং আমরা আমাদের যে এমএলএ সাহেবের যে আমরা যারা প্রতিনিধি, আমরা দেখাশোনা দেখভালে আছি, আমরা সহযোগিতা করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। উনি এখন পুলিশের তদারকিতে আছে। পুলিশ এখন সরজমিন তদন্ত করে বিষয়বস্তুটা কি কি পাওয়া গেল? ওনার কাছ থেকে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং কয়েকটা এটিএম পাওয়া গেছে এবং কিছু জাল নোটও পাওয়া গেছে। হ্যাঁ, জাল নোট ওর মানিব্যাগে ছিল, সেগুলো উদ্ধার করে সেটা পুলিশের হেফাজতে আছে।